আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ এস এম সরোয়ারের প্রতারণা অব্যাহত। হবিগঞ্জের কবর সম্পাদককে হত্যার হুমকি। ঢাকায় বসে ক্যান্সার বিশেষজ্ঞ পরিচয় দিয়ে সারা দেশ থেকে আগত রোগীদের প্রতারণা করে যাচ্ছেন ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ এস এম সরোয়ার। তার প্রতারণার বিরুদ্ধে জাতীয় দৈনিক জনতা পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে হবিগঞ্জের কবর সম্পাদক হিসেবে কর্মরত তথা আমাকে হত্যার হুমকি দিয়েছে। সম্পাদক হিসেবে আমার বক্তব্য হলো, গত 29 ডিসেম্বর দৈনিক জনতা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সরোয়ারের সব অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। একই সময়ে হবিগঞ্জের কবর নামে একটি ইউটিউবও প্রকাশ পায়। এতে তার ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ পরিচয়ের বিষয়টি উল্লেখ ছিল। এরপর 0172122465 নাম্বার থেকে বেলা 12:43 এস এম সরোয়ার ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যা করার হুমকি দেয়। এমনকি সরোয়ার ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে সাদাবাজির মিথ্যা অভিযোগ তুলে ধরে। কিন্তু প্রকৃত সত্য হল, সরোয়ারের অপরাধ দীর্ঘদিনের। 2012 সালের 23 ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান তাকে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দেন। এস এম সরোয়ারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত। 2013 সালে এস এম সরোয়ার DHMS সনদ অর্জন করে নিজেকে ক্যান্সার, কিডনি এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতে থাকেন হবিগঞ্জের শহরে। ওই সময়ে তিনি 17 বছরের অভিজ্ঞতার মিথ্যা দাবি করে রোগীদের ধোঁকা দিতেন। তার ডাক্তারি প্যাড ও যাবতীয় কর্মকাণ্ড হবিগঞ্জের খবর কাগজে সংরক্ষিত আছে। এদিকে ঢাকার আইনজীবী নজরুল ইসলাম খান পাখি সম্প্রতি তাকে নোটিশ পাঠিয়েছেন তার ক্যান্সার বিশেষজ্ঞ সনদ প্রদর্শনের জন্য। তবে হবিগঞ্জে তার পূর্বের সাজা ও জরিমানার বিষয়টি নজরুল ইসলাম খান পাখি জানতেন না। সংশ্লিষ্ট ঢাকা ও হবিগঞ্জ জেলা প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি, এস এম সরোয়ারের প্রতারণার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। জনস্বাস্থ্য সুরক্ষায় তার মতো ভুয়া ক্যান্সার বিশারদকে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।